অস্ট্রেলিয়া অবশেষে ভারতের শক্তি স্বীকার করেছে এবং বড় একটি সত্য প্রকাশ করেছে। তারা বলেছে এখন ভারতের সমকক্ষ আর কেউ নেই। সময় যত এগিয়ে যাচ্ছে ততই ক্রিকেট বিশ্বের বড় বড় কিংবদন্তিদের মতামত সামনে আসছে। অস্ট্রেলিয়ার অনেক প্রাক্তন তারকা ভারতীয় টি-20 দলকে দেখে বড় মন্তব্য করেছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং বলেছেন, এখন ভারতের দলের সঙ্গে টক্কর দেওয়ার মতো আর কোনো দল নেই এবং এই দলকে থামানো দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। তিনি বলেন, বিষয়টা শুধু মাঠে কি করছে তা নয়, বরং মাঠের বাইরে তারা কিভাবে কাজ করে সেটাও সমান গুরুত্বপূর্ণ। পন্টিংয়ের মতে অনেক সময় এমন কিছু জিনিস থাকে যা দর্শকরা দেখতে পায় না, যেমন দলটি নিজেদের খেলোয়াড়দের সঙ্গে কেমন আচরণ করে এবং কিভাবে তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। পন্টিং এই কথা বলেন দ্য রিভিউ অনুষ্ঠানে সঞ্চালক সঞ্জনা গণেশনের সঙ্গে কথোপকথনের সময়। এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি আরও বলেন, যখন কোনো অধিনায়কের নিজের ফর্ম ভালো না থাকে তখন দলের নেতৃত্ব দেওয়া খুব কঠিন হয়ে যায়। এমন পরিস্থিতির মধ্য দিয়েই পুরো টুর্নামেন্ট জুড়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। একজন ব্যাটসম্যান হিসেবে তার ব্যক্তিগত পারফরম্যান্স খুব ভালো ছিল না, কিন্তু তারপরও টুর্নামেন্টের শেষে তিনি বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়েছিলেন। পন্টিং বলেন, একজন প্রাক্তন অধিনায়ক হিসেবে তিনি জানেন যে যখন আপনি নিজের সেরা ফর্মে ব্যাটিং করতে পারছেন না তখন অধিনায়কত্ব করা সত্যিই খুব কঠিন হয়ে যায়, আর যখন আপনি ভালো ব্যাটিং করেন তখন নেতৃত্ব দেওয়াটাও অনেক সহজ হয়ে যায়। পন্টিং আরও প্রশংসা করেছেন যে কিভাবে সূর্যকুমার যাদব কঠিন চাপের মুহূর্তে দলের খেলোয়াড়দের সামলেছেন, বিশেষ করে সেই সব খেলোয়াড়দের যারা নিজেদের ফর্ম এবং আত্মবিশ্বাস নিয়ে সংগ্রাম করছিল। তিনি বলেন, গত কয়েক সপ্তাহে সূর্যকুমার যাদব কিভাবে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের সঙ্গে আচরণ করেছেন তা দেখাটা সত্যিই খুব আকর্ষণীয় ছিল। এখানেই আসল নেতৃত্বের গল্প সামনে আসে। বড় তারকা খেলোয়াড়দের নিয়ে সাধারণত চিন্তার কিছু থাকে না, আসল চ্যালেঞ্জ হল সেই খেলোয়াড়দের নিয়ে যারা দলে নিজেদের জায়গা পাকা করার চেষ্টা করছে, অথবা সেই তরুণ খেলোয়াড়দের নিয়ে যাদের আবেগ এবং আত্মবিশ্বাস ওঠানামা করে এবং যারা ফর্মের সঙ্গে লড়াই করে। এই ধরনের খেলোয়াড়দের সঙ্গে অধিনায়ককে বেশি সময় কাটাতে হয় এবং পন্টিং মনে করেন সূর্যকুমার যাদব সেই কাজটা খুব ভালোভাবে করেছেন। এই টুর্নামেন্টে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ব্যাটিং অর্ডারের ওপরের দিকে। সেখানে আবারও ভরসা রাখা হয়েছিল সঞ্জু স্যামসনের ওপর। টুর্নামেন্টের শুরুতে তিনি অভিষেক শর্মার বিকল্প হিসেবে সুযোগ পেয়েছিলেন, এরপর তাকে দল থেকে বাদ দেওয়া হয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে সঞ্জু স্যামসনকে আবার দলে ফিরিয়ে আনা হয় এবং তিনি সেই সুযোগকে দুর্দান্ত পারফরম্যান্সে পরিণত করেন। রিকি পন্টিংয়ের মতে ভারতের পক্ষ থেকে তার ওপর যে ভরসা দেখানো হয়েছে সেটাই ছিল সবচেয়ে বড় বিষয়। তাকে ব্যাটিং অর্ডারের ওপরে রাখা একটি বড় সিদ্ধান্ত ছিল এবং শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত দারুণ সফল প্রমাণিত হয়েছে। পন্টিং আরও বলেন, যদি কোনো খেলোয়াড় কোচিং স্টাফ এবং অধিনায়কের পূর্ণ সমর্থন পায় তবে সেটাই তার জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। কখনো কখনো শুধু পিঠে একটা চাপড় বা কাঁধে হাত রেখে বলা যে দল তার সঙ্গে আছে এবং তার ওপর পূর্ণ বিশ্বাস আছে, এই কথাগুলোই একজন খেলোয়াড়কে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন সঞ্জুর মতো প্রতিভাবান খেলোয়াড়ের পেছনে অধিনায়ক ও কোচের পূর্ণ সমর্থন থাকে তখন সত্যিই বড় সাফল্য অর্জন করা সম্ভব হয় এবং ভারতের সাম্প্রতিক সাফল্য দেখেই বোঝা যাচ্ছে যে দলটির চিন্তাভাবনা ও নেতৃত্ব একটি ইতিবাচক মানসিকতা নিয়ে এগোচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক ভারতের জাসপ্রীত বুমরাহকে বিশ্বের এক অনন্য অস্ত্র হিসেবে অভিহিত করেছেন। ক্লার্কের মতে বুমরাহর কাছে অনেক ধরনের বোলিং ভ্যারিয়েশন আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি চাপের মুহূর্তেও সেই ভ্যারিয়েশনগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন, যা তাকে বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে। ক্লার্ক মনে করেন টুর্নামেন্টে ভারতের সাফল্যের পেছনে বুমরাহ বড় নির্ধারক ভূমিকা পালন করেছেন এবং ফাইনাল ম্যাচে তাকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হলেও অবাক হওয়ার কিছু থাকত না। সব মিলিয়ে এই টুর্নামেন্টে ভারত একটি ভিন্ন ও অসাধারণ দল হিসেবে উঠে এসেছে এবং ক্রিকেট বিশ্বের কিংবদন্তিরাও এখন স্বীকার করছেন যে বর্তমান সময় ভারতীয় দলই সবচেয়ে শক্তিশালী। সম্ভবত পুরো বিশ্বকাপ অভিযানের সময় বুমরাহ সম্পর্কে খুব বেশি আলোচনা হয়নি, কারণ এখন তার কাছ থেকে এমন পারফরম্যান্সই স্বাভাবিকভাবে আশা করা হয়। তিনি ক্রিকেটের 3টি ফরম্যাটেই একজন ম্যাচ জেতানো বোলার, যিনি ম্যাচের সবচেয়ে কঠিন ওভারগুলোতে বল করেন এবং রান বাঁচানোর ক্ষেত্রেও ভীষণ দক্ষ। ক্লার্ক বুমরাহকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের সাথে তুলনা করে বলেন যে যেভাবে সেরা ব্যাটসম্যানরা সব ধরনের পরিস্থিতিতে রান করেন, বুমরাহ ঠিক একইভাবে সব ধরনের কন্ডিশনে নিজের দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। মাইকেল ক্লার্ক সম্প্রতি একটি সাক্ষাৎকারে যশপ্রীত বুমরাহকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ক্লার্কের মতে তিনি যদি বুমরাহর অধিনায়ক হতেন
তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতো এই তারকা পেসারকে ঠিক কখন বল করতে ডাকা উচিত তা নির্ধারণ করা। সম্ভবত সেই কারণেই দল পরিচালনা অনেক সময় ম্যাচের শুরুতেই তাকে বল করায় না, বরং ম্যাচের শেষের দিকের কঠিন মুহূর্তে তার ওপর বেশি নির্ভর করে এবং তখন তার কাছ থেকে গুরুত্বপূর্ণ ওভার আশা করা হয়। তাই যশপ্রীত বুমরাহকে কখন, কোথায় এবং কিভাবে ব্যবহার করা উচিত এটি সত্যিই একটি বড় কৌশলগত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে গত কিছু সময় ধরে ভারতীয় ক্রিকেট দল যেভাবে দাপটের সঙ্গে খেলছে সেটি নিয়ে কথা বলতে গিয়ে রোহিত শর্মা এমন কিছু মন্তব্য করেছেন যা শুনলে অনেকেই তাকে স্যালুট করতে বাধ্য হবেন। রোহিত শর্মা বলেন যে সাফল্যের কোনো গোপন রহস্য নেই এবং সবকিছুই কঠোর পরিশ্রমের ফল। আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ হোক বা মহিলা যারা কিছু অর্জন করেছে তারা সবাই সেই সাফল্যের জন্য অসাধারণ পরিশ্রম করেছে। তিনি আরও বলেন যে মাঠে শুধু খেলোয়াড়রাই পারফরম্যান্স দেখায় না, বরং পর্দার আড়ালেও অনেক মানুষ থাকে যারা সেই সাফল্যের জন্য কাজ করে যায়। তাই এই সাফল্যের কৃতিত্ব শুধু খেলোয়াড়দের নয়, দলের সকল স্টাফ ও সদস্যদেরও প্রাপ্য। প্রথম মহিলা মুম্বাই টি-20 লিগের উদ্বোধনের সময় রোহিত শর্মা বলেন যে গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট যে পরিশ্রম করেছে তা এখন দুর্দান্ত ফলাফলের মাধ্যমে সামনে আসছে। তিনি উল্লেখ করেন যে শুধু পুরুষ দলই নয়, মহিলাদের দলও মুম্বাইয়ে বিশ্বকাপ জিতেছে, যা দেখা সত্যিই দারুণ অভিজ্ঞতা ছিল। আর সম্প্রতি পুরুষদের টি-20 দল বিশ্বকাপ জিতে যে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য। তিনি আশা প্রকাশ করেন যে এটি কেবল শুরু মাত্র এবং এখান থেকে আর পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। একবার যখন কোনো দল সঠিক গতি বা মোমেন্টাম পেয়ে যায় তখন সেটিকে ধরে রাখাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়ায়। ক্রিকেটারদের মধ্যে মোমেন্টামের কথা প্রায়ই বলা হয় এবং বর্তমানে পুরুষ ও মহিলা উভয় দলই সেই মোমেন্টাম পেয়েছে বলে তিনি বিশ্বাস করেন। রোহিত শর্মার এই কথাগুলো অনেক মানুষের মন ছুঁয়ে গেছে। এরই মধ্যে ভারতের প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফ একটি মন্তব্য করেছেন যা অনেককেই অবাক করতে পারে। তিনি সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে কথা বলতে গিয়ে বলেন যে সূর্যকুমার পরিষ্কার করে দিয়েছেন যে তিনি অধিনায়কত্ব চালিয়ে যেতে চান এবং তার তা চালিয়ে যাওয়াই উচিত। কাইফের মতে যে খেলোয়াড় বহু বছর ধরে আইপিএলে খেলেছেন এবং ক্রিকেটের নানা উত্থান পতন দেখেছেন তারই অধিনায়ক হওয়ার অধিকার সবচেয়ে বেশি। তিনি মনে করেন যে সূর্যকুমার যাদব অধিনায়কত্ব করতে চাইলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে। যতদিন একজন খেলোয়াড় ভালো খেলছেন এবং ফর্মে আছেন ততদিন তার নেতৃত্ব দেওয়া স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্য। কাইফ আরও যোগ করেন যে সূর্যকুমারের বয়স এখন প্রায় ৩৫ বছর হলেও তিনি তার অধিনায়কত্ব বেশ উপভোগ করছেন। যেহেতু তিনি বিশ্বকাপ জিতেছেন এবং অনেক কিছু অর্জন করেছেন তাই দলকে নেতৃত্ব দিতে তার ভালো লাগছে এবং তিনি ভবিষ্যতেও এই দায়িত্ব পালন করতে আগ্রহী। এভাবেই বিশ্বের অনেক বড় ক্রিকেট ব্যক্তিত্ব বর্তমানে ভারতীয় দলের পারফরম্যান্স এবং খেলোয়াড়দের নিয়ে নিজেদের ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন।